হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি গো। বড়দের আশীর্বাদে ছোটদের ভালোবাসায় আর আমার মহাদেবের কৃপায়। মহাদেবের কৃপা না থাকলে আমি কিন্তু এত কিছু করতে পারতাম না, জানো তো। আর এখানে আমি একটা দেখো রেসিপি নিয়ে এসেছি। আজকে কোনো ভিডিও নিয়ে আসিনি, আমার যে রোজকার যে ভিডিও, ডেলি ব্লগিং যে ভিডিও, সেটা আনিনি। আজকে আমি একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে চলেছি। আর সেটা হচ্ছে কি বলো তো, একটা নতুন ইউনিক রেসিপি, মুড়ির ডিম টোস্ট। তোমরা হয়তো অনেকেই ভাবছো মুড়ি ডিম টোস্ট সেটা আবার কি করে হতে পারে। হ্যাঁ, সেটাও হয়, সেটাও করা সম্ভব যদি ঠিকভাবে করা যায়। আর আমি কিন্তু বেশি কিছু উপকরণ নিইনি, আমার বাড়িতে যেইটুকুনি ছিল সেটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা চাইলে এতে অনেক কিছু অ্যাড করতে পারো, যেমন ক্যাপসিকাম, তারপরে বিনস, আরও অনেক সবজি আছে যেগুলো তোমরা অ্যাড করতে পারো। আমি কিন্তু করিনি, আমি জাস্ট শুধু বাঁধাকপি নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, বেশি কিছু দিচ্ছে না। আর তোমাদের বাড়িতে যদি লোকের পরিমাণ বেশি থাকে, বেশি করে মুড়ি নেবে আর বেশি ডিমটা দেবে। আমরা যেহেতু 5 জন, ওই জন্য আমি অল্প করে 2টো ডিম নিলাম আর অল্প করে মুড়ি নিয়েছি। আর আমি সবজিগুলোও অল্প নিয়েছি। তোমরা চাইলে এতে একটু বেশি অ্যাড করতে পারো, আর যেমন ঝাল খায় সেরকমভাবে অ্যাড করো। যেহেতু আমরা ঝাল কম খাই, ওই জন্য ঝালটাও অল্প দিয়েছি। আর সবাইকে বলছি, প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না। আমার ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না, ছোটো করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি শর্টে। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন যারা আছো, আর বেল আইকন যে আছে সেটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারে আর তোমরা দেখতে পারো আর আমাকেও সাপোর্ট করতে পারো। আর এখানে দেখো আমি সব কিছু অ্যাড করে দিলাম। আমি কিন্তু বেশি কিছু মশলা দিচ্ছি না, তোমরা সেটা দেখতে পেয়েছো। চাইলে তোমরা এতে গোলমরিচ গুঁড়ো আরও কিছু মশলা দিতে পারো। আর এখানে দেখো আমি কড়া বসিয়ে নিয়েছি, আর আমি কড়াতেই করছি। তোমরা চাইলে এখানে তাওয়া সেট বা চাটুতে করতে পারো। আমি চাটুতে করতাম, কিন্তু চাটুটা করলাম না, আমি কড়াতেই করে নিলাম। আর দেখো আমি এখানে সাদা তেল অ্যাড করছি, কেন আমি সাদা তেলে যেহেতু রান্না করি, সাদা তেলেই করব। তোমরা চাইলে এটা সর্ষের তেল বা বাটারেও করতে পারো, বাটার দিলেও কিন্তু খেতে ভালো হয়, জানো তো। কিন্তু আমি বাটারটা দিলাম না, আমি সাদা তেলেই করতে চাইছি। আর এখানে দেখো কড়াইটা আমি গরম হয়ে গেছে, তেলটাও আমি গরম করে ভালো করে চারদিকটা দিয়ে নিচ্ছি, কেননা যেহেতু ওইটা দেবো, চারদিকটা না দিয়ে দিলে না কড়াই যদি জড়িয়ে যায়, ওইটা লেগে যায়, তাহলে দেখবে কালো মতো হবে আর খেতেও ভালো লাগবে না, পুড়ে গেলে জিনিসটা। ওই জন্য 4-5টা আমি একটু ঘষে নিলাম তেলটা। আর সবাইকে বলছি, তোমরা প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর এখানে দেখো গ্যাসটা আমি একদম লো আঁচে করে দিলাম। এই কারণে এতে তো মশলা আমার যেহেতু দেওয়া আছে, বাঁধাকপি, তারপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এইগুলো তো একটু ভাজা ভাজা হবে, নাহলে কাঁচা থাকবে না। কাঁচা থাকলে দেবে খেতে ভালো হবে না জিনিসটা। ওই জন্য আমি একটু লো আঁচে করে দিলাম। দিয়ে দেখো চারদিকটা আমি এটা সরিয়ে দিচ্ছি, যাতে খোলামেলা করে দিলে জিনিসটা হতে তাড়াতাড়ি হয়, সিদ্ধ হবে তাড়াতাড়ি। আর এখানে দেখো চাপা দিয়ে দিলাম। আর আমি কিন্তু বেশি বড় করে তোমাদের দেখাচ্ছি না, শর্টে দেখিয়ে নিলাম। এই দেখো আমি ভাজা হয়ে গেছে আমার। কিন্তু জানো তো, খেতে হেভি দুর্দান্ত হয়েছিল। আমার ছেলে, মেয়ে, আমার হাজব্যান্ড আর আমাদের মা, আমার শাশুড়ি মা, সবাই খেয়েছে, খেয়ে বলছে হেভি হয়েছে। আর এইটা তো গরম গরম খেতে হয়, তুমি চায়ের সঙ্গে বা বিকেলে কোনো নাস্তার সঙ্গে তোমরা খেতে পারো, খেতে কিন্তু ভালো হয় গো। আর আমরা তো সকালবেলা খেয়েছিলাম টিফিনের সময়, এটা ভালোই লাগছিল। আমার মেয়ে ছেলে দুজনেই বললো, মা হেভি হয়েছে, মা আরেকদিন করবে। আমি বলছি হ্যাঁ, করে দেবো। আর তোমরা এটা করে দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। এটা সেরকম তো কিছু কঠিনও রান্না নয়, সহজই রান্না। আর তোমাদের সঙ্গে আজকে রান্নার ভিডিওই শেয়ার করলাম। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে দেখো, পাশে যে বেল আইকন আছে সেটা ক্লিক করে দিও, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে। আর দেখো দেখতে কত সুন্দর, দেখো মজাদার হয়েছে, দেখছো? দেখো খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছিলো খেতে। তোমাদেরও আশা করি ভালো লাগবে। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। হর হর মহাদেব। টাটা।